আমি ভয় পাচ্ছি আমি যে মাইকটা কি অল টাইম জ্বলতেই থাকবে। ও বলছে অবশ্যই জ্বলবে। এটা কি থেকে বড় কথা হচ্ছে আমি কোনোদিনই ভাবিনি যে প্রথম পেজ ক্রিয়েট করার পর ভগবানের কৃপায় এবং তোমাদের ভালোবাসাতে এত অর্ডার ক্যালেন্ডারের পেপার কাটা হচ্ছে আর কি পিন করবে বা ইনস্টাতে পিন করবে শুধুমাত্র আমি টেক্সট করছি বলে একদমই নয়, কারণ আমার হোয়াটসঅ্যাপ আর ওই পেজটা সামলাচ্ছে অন্য একজন। গুড আফটারনুন ডোরি স্কোয়াড, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন ব্লগে আবারও সবাইকে ওয়েলকাম। এতদিনে নিশ্চয়ই তোমরা জেনেই গেছো যে আমি একটা স্মল এবং কিউট একটা ছোট্ট বিজনেস স্টার্ট করেছি, যেই বিজনেসটাতে আমি আমার ফিলিংস, তোমাদের ফিলিংস একটা বক্সের মধ্যে অ্যাড করে তোমাদেরকে উপহার হিসেবে দিতে পারবো। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডোরি স্কোয়াড, দিস ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। সব থেকে বড় কথা হচ্ছে আমি কোনোদিনই ভাবিনি যে প্রথম পেজ ক্রিয়েট করার পর ভগবানের কৃপায় এবং তোমাদের ভালোবাসাতে এত অর্ডার ফাস্ট ঢুকবে। আজকে যেহেতু ভিডিওটা আমি করছি, আজকে 19 তারিখ অলরেডি তোমরা এই ভিডিওটা মোটামুটি দেখতে পারবে অ্যাপ্রক্স 3-4 দিন পরে। বাট এতদিনে কিন্তু আমার ভগবানের কৃপা এবং তোমাদের ভালোবাসায় অনেক অর্ডার ঢুকে গেছে। অ্যাকচুয়ালি আইডিয়াটা আমার ঠিকই, কিন্তু সুনি আমাকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করেছে এই বিষয়টাতে যে তুমি পারবে, তুমি করবে, তোমাকে করতেই হবে, এগুলো করো আর মানে এইসব ব্যাপারগুলো। যাই হোক, আমি আমার ডেসক্রিপশন বক্সে লিস্টটা প্রোভাইড করে রাখবো সমস্ত কিছু। নামটা দেখো, ক্রাফটেড উইথ ডোরি। আমাদের প্রথম বায়ার যিনি, তার নাম হচ্ছে মামুন 3442। থ্যাংক ইউ। তার লোকেশন হচ্ছে আমাদেরকে বলছে কেন, আর তার লোকেশন হচ্ছে শ্রীরামপুর মায়েশ আর কি। তো আজকে বিকেলবেলা ফার্স্ট বায়ার, ইয়েস, আর আজকে বিকেলবেলা আর কি আমরা সবকিছু পারচেস করতে যাব, লোকাল থেকে এখন সমস্ত কিছু পারচেস করব আর কি। যাই হোক, আর এই ভিডিওটা আজকে সেটা নিয়েই হবে। আর মামুনকে মোটামুটি আমাকে ওকে প্রোভাইড করতে 24 তারিখের মধ্যে, না 24 তারিখের মধ্যে মামুনকে আমাকে দিয়ে দিতে হবে, মানে আজকে আমার রাতের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ভিডিওটা মূলত সেইটা নিয়েই। অনেকগুলো অর্ডার ঢুকেছে, অনেকে বলে রেখেছে, কথা বলে রেখেছে, সব মিলে কিন্তু ভীষণ ভালো যাচ্ছে। আমি ডেসক্রিপশন বক্সে সবকিছু শেয়ার করে রাখবো, তোমরা দেখতে পারো। এবং ছোট ছোট কিউট শর্টস কিন্তু আসতেই থাকবে। সো তোমরা সঙ্গে থাকো, আর যারা যারা ডোরিস ডায়েরিতে নতুন তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি চাই আমার যা যা গুণ আছে, আমি যেই বিষয়গুলো, গুণ বলতে পারবো না, মানে যেই কাজগুলো আমি করতে পছন্দ করি, সেই বিষয়গুলো যেন আমি আমার কাজের ক্ষেত্রে ফুটিয়ে তুলতে পারি, যেন তোমরা প্রতিবারের মতন বারবার আমাকে দেখে ইন্সপায়ার হও আর হয়ে নিজের কাজে ফোকাস করো। আর কিচ্ছু আমার চাহিদা নেই, আমার চাহিদা শুধু তোমাদের থেকে এইটুকুই। যাই হোক ডোরি স্কোয়াড, সো তোমরা সঙ্গে থাকো, আমরা কাজকর্ম করে নিই, দেন তোমাদের সাথে কথা বলছি। সেকেন্ড অর্ডারও ডান। সেকেন্ড অর্ডারে হচ্ছে কি নাম জানো বনুটা? রিয়া দাস। বালিগঞ্জে থাকে। সে নিচ্ছে হচ্ছে ফটো অ্যালবাম, আর কি। দাঁড়াও 1 মিনিট। ফার্স্ট পেজ ক্রিয়েট করা হলো, তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদে 4টে অর্ডার এসেছে। তো সেই 4টে অর্ডারেরই আমরা জিনিস কিনতে যাচ্ছি আর কি। লোকাল থেকে এখন সমস্ত জিনিসগুলো কিনবো। আর এই দেখো, এই টোট ব্যাগটা আমি নিয়ে নিয়েছি, আমার নাম লেখা, এটা আমার পিআর এসেছিল। তো চলো এখান থেকে এখন বেরোই। তো কি কি কিনবো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, সো তোমরা সঙ্গে থাকো। আমি ভয় পাচ্ছি আমি যে মাইকটা কি অল টাইম জ্বলতেই থাকবে। ও বলছে অবশ্যই জ্বলবে। এটা কি অন্য মাইক যে রাত্রি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে? আমি তাও ঠিক। তো চলো এখান থেকে বেরিয়ে আমার একটা পার্সোনাল কাজ সেটা আগে করি, তারপর কথা বলছি তোমাদের সাথে। কোন্নগরের স্টুডেন্ট কর্নার একটা দোকান, যেখানে সমস্ত কিছু এসব যাবতীয় কিছু পাওয়া যায় আর কি, ক্রাফটিংয়ের মোটামুটি। তো এখন নর্মাল কিছু লাগবে সেগুলোই নেব খুঁজে, তারপর আরও সন্ধান লাগাবো আর কি, কোথায় আরও ভালো কিছু পাওয়া যায়। চলে এসেছি, এখান থেকেই কিনবো, লিস্ট করে এনেছি, পেপারের লিস্ট করে এনেছি যে এগুলোই লাগবে। বুঝতেই পারছো 4টে অর্ডার ঢুকেছে, আমি ভীষণ এক্সাইটেড আর কি, আমরা ভীষণ এক্সাইটেড। তো দেখা যাক, সঙ্গে থাকবো।
আমাদের আরো দুটো অর্ডারের জন্য আমাদের দুটো ফটো ফ্রেম দরকার ছিল, তো আমরা এখন ফটো ফ্রেমের দোকানে আছি। এই যে তাহলে আমি তোমার থেকেই ফটো ফ্রেমটা নেব, উনি ঠিক বসে আছে? আছেন, তাহলে আমি আর অন্য কোথাও যাব না। ক্রাফটেড ডোরির ওনার। আমি এখানে ক্যালেন্ডারের পেপার কাটা হচ্ছে, এগুলো মাউন্ট বোর্ড, এখানে সমস্ত কিছু করা হচ্ছে আর কি, প্রসেসিং চলছে। সো এক্সাইটেড, সিরিয়াসলি Me too. বলছি। উই আর সো আমি এক্সাইটেড, প্রচুর এক্সাইটেড। সিরিয়াসলি বলছি, আমি তো ভীষণ ভীষণ ভীষণ। আর ভাগিদার। কাকু না থাকলে সিরিয়াসলি প্রচুর আইডিয়া দিয়েছে, প্রচুর আইডিয়া দিয়েছে, মানে উনি আবারও প্রুফ করলো যে সব মানুষরা খারাপ হয় না, সিরিয়াসলি। তো যাই হোক, করে নিই, তারপর কথা বলছি। রাত 9:30 আর আমাদের জাস্ট লাস্ট কাজ বাকি আছে, ফটো বার করা। ফটো বার করলেই হয়ে যাবে। আর এখানে সমস্ত কিছু নিয়ে নিয়েছি, বাড়িতে যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি কি এক্স্যাক্টলি নিয়েছি। পরে তো হিডেন হিডেন দোকান আছে আর কি। আমি এখানে আচ্ছা, নিতে চলে তোমার কাছে এসেছি কি কি লেস, props কারণ আছে যদি আমি আমাকে একটু বলো, আমার তাহলে কাছে আমার খুব অ্যালবামের সুবিধা হয়। রঙের বুকিং ঢুকেছে, তো অ্যালবামটা আমি একটু অন্যরকম বানাবো, তো তার জন্য আমার লেস দরকার। দেখো এই লেসটা একটু কম করে দাও না আমার। কারণ আমি তো জানি না তোমার মোটামুটি মোটামুটি ধরো ধরো ওই অ্যাভেলেবেল আছে, কারণ আমার কাছে 3 রকমের অনেক বড় মিটার তো নেটের ওড়না আছে। যদি আমার শুটের ক্ষেত্রে 6 প্রয়োজন মিটার হয় মতো তাহলে আমি লাগবে। ক্যারি করব। এবার তোমার কাছে কি কি রয়েছে ওই যদি 5 আমাকে মিটারই একটু ধরো। বলো তাহলে। তো এখন এগুলো কেনা হচ্ছে বাড়ি ম্যাগাজিনের চলে গেছে? অ্যালবামের জন্য, এগুলো আটকানো হবে। যে 10টা 1 আর এখানে ফটো বার করা চলছে। ঘুম পাচ্ছে। কাজ করতে হবে। তুই কাজ আমার করছিস ভিডিও করছিস? না গো, এই দেখো এখানে সবকিছু বেরোচ্ছে পেপারে। ভগবান, এগুলো রিল করে ছাড়বে। জি একদমই ইজি নয়, যেই কাজই লাইফে করতে যাও না কেন তার জন্য প্রচন্ড পরিমাণে ধৈর্যর দরকার পড়ে। আর আর কি মানে ভাবতে হয় যে হ্যাঁ করবো কি করবো না, কারণ এখন 10:30 বাজে, আমরা বেরিয়েছি 6:30 না 7টা, 6:30 এখন বাড়ি ঢুকছি, মানে তোমরাই বোঝো। জাস্ট এই 4টে অর্ডারেই জিনিসগুলো কিনতে সবকিছু করতে এতক্ষণ সময় লাগলো। আর আমি সবসময় মানে চেষ্টা করব, জানি না না এই জন্য। জানা থেকে বড় কথা হচ্ছে যেহেতু অন্য করে সমস্ত কিছু পাওয়া যায় না, ঘুরে ঘুরে করা, খোঁজ নেওয়া সমস্ত কিছুর। আর আমি কোয়ালিটিটা খুব ভালো করে বুঝি, আমি নিজেও কোয়ালিটির জিনিস নিতে পছন্দ করি, ইভেন আমি নিজে কোয়ালিটির জিনিস দিতেও পছন্দ করি। দ্যাটস ওয়াই কোয়ালিটি ভাই ম্যাটার করে। তাই আমি যেমন এনার চক্করে আমি 16 না কিনে 17 কিনে ফেলেছি। এক্স্যাক্টলি, তাই আবার 256, আমি তো বলি না ভাই তোকে 256ই কিনতে হবে, মানে কোনো দিকে কম্প্রোমাইজ করবোই না। তো চলো বাড়ি যাই, তারপর কি কি জিনিস কিনেছি সেগুলো আমি বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাতে পারবো। সব সঙ্গে থাক। ম্যাডাম চলে এসছে এখানে। কি এটা কি খাচ্ছ? আমি 1 বছর ধরে বলছি আমাকে চকোবাল কেন খাও। তোর সাথে আমার এর মাঝে দেখা হলো কোথায়? পুজোর পর থেকে তো দেখাই হলো না। 1 বছর। এই মা আসতে সিরিয়াসলি, মানে তুই দেখে আমাকে দে একটু, দে একদম একটু। আমাদের বেস্টি তোলা কমপ্লিট, বেস্টি বলছো সেভারেজ দেখি একটু এখন বাজে 10:33। আমরা ও খেলো চকো ডার্ক চকলেট, ডার্ক চকলেট আর একটা হচ্ছে চিকেন চিজ বল। চিজ বল আর কি, এইটুকু করা আর কি। থ্যাংক ইউ। আর তুমি ছাড়া আমাকে কেউ খাওয়ায় না। ওলে বাবা, ললা মুখো। আর হচ্ছে এখন আমরা যাব বাড়ি, বাড়িতে গিয়ে ডিনার করব। ডিনার করার পর আমাদের এখন হিসাব বাকি আছে, সেগুলো করব। কাল কি ওয়ার্ক করব সেগুলো নোট ডাউন করব। মর্নিংয়ে জিম আছে, জিম যাব। পুরো নিজেকে কাজের মাঝখানে আমি ব্যস্ত আমারও করে কাজ নিয়েছি আছে। ভাই। ওরও ওয়ার্ক আছে, ও কাজে যাবে। করেই মোটামুটি আমি সমস্ত কিছু আর কি কথাবার্তা বলে নিয়েছি। আর কোয়ালিটিটা তোমরা যখন হাতে পাবে তখন নিজেরাই ফিল করতে পারবে কোয়ালিটিটা কীরকম। সো আস্তে আস্তে আমি আরও আপগ্রেড করবো। যত বানাবো তত বেশি আইডিয়া বাড়বে, আর কিছুই না। সো চলো বাড়ি যাই, তারপর তোমাদের সাথে কথা বলি। সো তোমরা সঙ্গে থাকো। আর তোমরা কতটা এক্সাইটেড এই সব বিষয়গুলোর জন্য সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই একদিনেই আমি বড্ড বেশি প্রেশার নিয়ে ফেলেছি আমরা। এখন বাজে কটা জানো? এতক্ষণ ধরে আমরা কাজই করে এখন বাজে 12:30। এতক্ষণ ধরে কাজই করছিলাম। আচ্ছা এই ভিডিওটাতে একটা ছোট্ট কথা জানিয়ে দিই, 1 মিনিট। সেটা হলো আমার ক্রাফট উইথ ডোরি প্রোফাইলে
তোমরা যদি ভেবে থাকো, অনেকে, এটা বিশেষ করে টিনেজারদের জন্য বলা, তারা যদি ভেবে থাকো যে আমার সাথে কথা বলার জন্য হোয়াটসঅ্যাপে আর কি পিন করবে বা ইনস্টাতে পিন করবে শুধুমাত্র আমি টেক্সট করছি বলে, একদমই নয়। কারণ আমার হোয়াটসঅ্যাপ আর ওই পেজটা সামলাচ্ছে অন্য একজন আর কি, সুনি নয়, কিন্তু একদমই সুনি নয়, অন্য একজন সামলাচ্ছে। তো সেই আর কি তোমাদের সাথে কথা বলবে। আর আমি জাস্ট বানানোর ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। যদি কিছু বানানোর থাকে তাহলেই টেক্সট করো, নয়তো করো না। কারণ দেখো, এত যদি পরপর মেসেজ ঢুকতে থাকে ভুলভাল, তাহলে কাজের মেসেজগুলো কি হয় না, স্কিপ হয়ে যায়। সেই ক্ষেত্রে অনেক বেশি প্রবলেম দেখা দেয়। সেকেন্ড, যেই নাম্বারটা প্রোফাইলে প্রোভাইড করা হয়েছে সেই নাম্বারটা কিন্তু অনলি ফর বিজনেস পারপাসের জন্য। ওইটা কিন্তু আমার পার্সোনাল নাম্বার নয়। ইভেন ওই নাম্বারে কিন্তু কল করা কিন্তু নট অ্যালাউড, অনলি ফর হোয়াটসঅ্যাপ কল বা হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামে টেক্সট, ব্যাস এইটুকু। কারণ দেখো, যে ফোনটা সামলাবে তার কাছে শুধুমাত্র ফোন রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, তুমি খাও, ফোন রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, সে ওইটাতে কলটা না করাই বেটার। যাই হোক, আর হোয়াটসঅ্যাপে তো তোমরা টেক্সট করে নিতে পারবেই, তোমাদের যা যা দরকার পড়বে আমি মোটামুটি সব কিছু এনে নিয়েছি। কিন্তু ট্রাস্ট মি, এখন আমি আর দেখাতে পারছি না। দেখি দাও, পাচ্ছি না, পিঠ ফিট ব্যথা করছে। এখন আমি আর দেখাতে পারছি না, এবার আমার ঘুমাবো। আমি কালকে যখন বানাতে বসবো নতুন কিছু, তখন আমি দেখাবো। কারণ এখন শ্যুট, ব্লগিং, প্রমোশন প্লাস হ্যান্ডক্রাফট সব কিছু করতে হয়, প্লাস এডিটিং। সুনি যতক্ষণ থাকে ততক্ষণ আমাকে মিথ্যে কথা বলতে নিয়ে যথেষ্ট হেল্প করে, কিন্তু ওর কাজ থাকলে তখন আমাকে সবটাই একা একা করতে হবে। ইভেন ওর কাজও একা করতে হবে, সব কিছু মিলিয়ে আর কি খুব বিজি স্কেডিউল, সেটাই আমাদেরকে আর কি মেনে নিতে হবে। তো চলো, তো যেগুলো বললাম সেগুলো ডেফিনেটলি মাথায় রেখো। আর কারোর যদি স্পেশাল অকেশনে কিছু লেগে থাকে তাহলে অবশ্যই প্রোফাইলে যেই নাম্বারটা দেওয়া আছে ক্রাফট উইথ স্টোরিতে, যেই নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে অবশ্যই পিন করো, বা ওটার ইনস্টাগ্রামে টেক্সট করো। ড্রিম গার্ল ডোরিতে টেক্সট করলে কেন পাবে না, কারণ ওটা পুরো আমার শ্যুট, প্রমোশন, ওই রিলেটেড আর কি অ্যাকাউন্ট, সেটা তোমরা জানোই। তো সেক্ষেত্রে ওইখানে টেক্সট করলে খুব একটা পাবে না। যাই হোক, আজকের জন্য আমি এখানেই এন্ড করছি, বিকজ উই আর সো টায়ার্ড। আমাদের মনে হয় এবার আমাদের রেস্ট নেওয়া উচিত। তো কালকে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর আশা রাখবো আমার এই নতুন কাজে তোমরা সকলে আমার পাশে থাকবে, যেরকম করে আছো আর কি। সব থেকে বড় বিষয় হচ্ছে, একদিনে মানে জাস্ট পেজটা ওপেন করলাম 12 আওয়ার্স, তার মধ্যে 511টা ফলোয়ার্স। থ্যাংক ইউ সো মাচ। সো সঙ্গে থাকো, দেখা হয় পরবর্তী ভিডিওতে। গুড নাইট।